আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতন ফুলকপির কোরমা রেসিপি তোমাদেরকে করে দেখাবো, তাও আবার সম্পূর্ণ নিরামিষ। তো এখানে আমি ফুলকপির কোরমা করার জন্য একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। আর এই ফুলকপির ফুলগুলো আমি আলাদা করে নিচ্ছি ডাঁটি থেকে। আর এই ফুলকপির ফুলগুলো একটু বড় সাইজ রাখবো, বেশি ছোট সাইজ রাখলে কিন্তু সেদ্ধ হয়ে একদম গলে যাবে। সেই জন্য কোরমা করার জন্য ফুলগুলো একটু বড় বড় সাইজে নেওয়ার দরকার। তো সেই জন্য আমি এই একটু বড় বড় সাইজ নিচ্ছি, আর যেইগুলো বেশি বড় ফুল সেইগুলো হাফ করে কেটে নিচ্ছি। তোমরা দেখে বুঝতেই পারছো যে ফুলকপির সাইজগুলো কেমন। খুব একটা যে বেশি বড় তাও না, আবার খুব একটা ছোটও না। তো এইভাবে আমি ফুলকপিগুলো কেটে নিলাম সবগুলো। এবার আমি ভাপিয়ে নেব এই ফুলগুলো। তো তার জন্য কড়াইতে জল বসিয়েছিলাম আর দিয়ে দিলাম নুন। এই ফুলকপিগুলো 1 মিনিট মতন আমি ভাপিয়ে নেব। যখন জলটা ফুটে উঠবে তখনই ফুলগুলো তুলে নেব। বেশি কিন্তু সেদ্ধ এটা একদমই করবে না, বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ফুলকপিগুলো গলে যাবে। আর এই ফাঁকে আমি একটা বোলের মধ্যে কাজু ভিজিয়ে নেব। আর তার জন্য দিয়ে দিলাম 1 মুঠো মতন কাজু আর 1 চামচ চারমগজ। এইগুলো আমি জলের সাথে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, যাতে ভালোভাবে মিক্সিতে পেস্ট করতে পারি। আর এদিকে দেখো এই ফুলকপিগুলো ফুটে উঠেছে। তো এবার আমি জল থেকে তুলে নেব। 1 মিনিট মতন আমি এটাকে ফুটতে দিয়েছি, তারপর তুলে নিচ্ছি। এটা কিন্তু বেশি টাইম ধরে ফোটাবে না, কারণ নরম হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। তো এবার আমি এইগুলো তুলে নিলাম ফুলগুলো। এবার এই ফুলকপিগুলো ভেজে নেব একটু লাল করে। তার জন্য কড়াইতে সাদা তেল দিয়েছি, আর সাদা তেলে আমি পুরো রান্নাটা করব। তো সেই জন্যে সাদা তেলে আমি এটা ভাজছি। তো একটু লাল লাল করে ফুলকপিগুলো ভাজবো। দিয়ে দিলাম একটু নুন। নুনটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এই কোরমার কিংবা যে কোনো ফুলকপি রেসিপিতে ফুলকপি একটু লাল করে ভেজে নিলেই কিন্তু ভালো লাগে, হালকা করে ভাজলে অতটা ভালো লাগে না। এই ফাঁকে আমি বলে গরম দুধ নিয়েছি, এতে আমি স্যাফরন মেশাবো সেই জন্যে। তো 1 চিমটে মতন আমি স্যাফরন দিয়ে দিলাম। এটা হচ্ছে কাশ্মীরি স্যাফরন, একদম অরিজিনাল, খুব ভালো এই স্যাফরনটা। তোমরা লোকাল মার্কেটে যে স্যাফরন পাওয়া যায় সেই স্যাফরনও দিতে পারো। তো স্যাফরনটা গরম দুধের সাথে একটু মিশিয়ে নিলাম, এর অরিজিনাল যে কালারটা বেরিয়ে আসবে কিছুক্ষণের মধ্যে। তো এটা আমি মিশিয়ে একটা সাইডে রেখে দিলাম। আর এই ফাঁকে দেখো এই ফুলকপিগুলো ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে। আর এই ভাজার মধ্যেও কিন্তু আমি একটা মশলা করে নিয়েছিলাম, সেই মশলাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ সব কিছু দেখালে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়। সেটা আমি তোমাদেরকে পরে বলে দেব যে ওই টাইমটা আমি কোন মশলাটা করে নিয়েছিলাম। আর এইদিকে দেখো এই কাজুটা বেশ নরম হয়ে গেছে জলের সাথে। কাজু আর চারমগজটা আমি মিক্সিতে ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব। এবার চলে এলাম রান্নার দিকে। তার জন্যে কড়াইতে সাদা তেল নিয়েছি আর গোটা মশলা ফোড়ন দিচ্ছি। এই গোটা মশলার মধ্যে আছে গোটা জিরে, সাদা জিরে, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটা তেজপাতা। এগুলো একটু লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, যে মশলাটা আমি ফুলকপি ভাজার সময় করে রেখেছিলাম। এই মশলার মধ্যে আছে একটা বড় সাইজের টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। 3টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম, যেমন আমরা ঝাল খাই সেই টেস্ট অনুযায়ী ঝালটা দিয়েছি। তো এই মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। একটু কাঁচা গন্ধটা যখন চলে গেছে, এবার আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম একে একে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর একটু সামান্য জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিলাম অল্প করে হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবে, কারণ কোরমাতে একটু মিষ্টি দিলে ভালো লাগে। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব, যাতে পুরো তেলটা আলাদা হয়ে যায় এই মশলাটা থেকে। ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তোমরা যদি হলুদটা দিতে না চাও তা নাও দিতে পারো, স্কিপ করতে পারো। স্যাফরন দিলে কিন্তু হলুদটা না দিলেও হয়, কারণ স্যাফরনের একটা মিষ্টি কালার থাকে। তো এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। দেখো তেল থেকে পুরো আলাদা হয়ে গেছে মশলাটা। আর তারপরে আমি এই দইটা দিয়ে দিলাম 2 চামচ মতন, ফেটানো টক দইটা দিয়ে দিলাম, আর বাটি ধোয়া জলটাও দিলাম। আর দইটা দেওয়ার পর হচ্ছে গ্যাসটা একদম লো করে রাখবে, না হলে কিন্তু ফেটে যাবে টক দইটা। তো এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি।
তেল পুরো আলাদা হয়ে যাবে মশলা থেকে। দেখো পুরো মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে। এই যখন পুরোপুরি মশলাটা কষা হয়ে যাবে একদম লাস্ট মুহূর্তে কাজু আর যে চারমগজটা বেটে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে দেবে একদম লাস্ট মুহূর্তে। কাজুর পেস্ট কিন্তু আগে দেবে না, আগে দিলে কাজুর যে একটা টেস্ট আছে সেই টেস্টটা কিন্তু রান্নাতে খুঁজে পাওয়া যায় না। সেই জন্য সবসময় মশলা কষা লাস্টের দিকে এই কাজু বাটা দিলে খুবই ভালো হয়। তো আমি বাটু দেওয়া জলটাও দিয়ে দিলাম, দিয়ে 1 মিনিট মতো একটু নাড়িচাড়িয়ে নিচ্ছি। বেশি টাইম ধরে আমি এটা নাড়াবো না। 1 মিনিট মতো নাড়িচাড়িয়ে নেওয়ার পর ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। এই ফুলকপি দিয়েও আমি বেশি টাইম ধরে কষবো না, 2 থেকে 3 মিনিট মতন কষবো, কারণ ফুলকপিগুলো ভালো করে ভাজা আর মশলাটাও ভালো করে কষিয়ে নেওয়া, যাতে ভালোভাবে মিশে যায় এই মশলার সাথে ফুলকপিটা। সেই জন্য আমি 2 থেকে 3 মিনিট মতন একটু কষিয়ে নিচ্ছি ফুলকপির সাথে। তো দেখো কষানো মোটামুটি হয়ে গেছে, তেলটাও মোটামুটি ছাড়তে শুরু করেছে। তেলটা এর আগেও ভালোভাবে ছেড়ে দিয়েছিল। তো যাই হোক ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি ফুলকপির সাথে মশলাটা। এবার দিয়ে দিলাম কস্তুরি মেথি, অল্প করে কস্তুরি মেথি দিয়েও এটা মিশিয়ে নিচ্ছি। এই কস্তুরি মেথি দিলে বেশ ভালো একটা সুগন্ধ বেরোয়, খুব দারুণ একটা ফ্লেভার আসে। তোমাদের ঘরে থাকলে তোমরা অবশ্যই এটা দিও। তো এবার আমি দিয়ে দিচ্ছি স্যাফরন মেশানো দুধটা। তোমরা গ্রেভিটা কেমন রাখবে সেই বুঝেই কিন্তু দুধটা দেবে। যদি বেশি গ্রেভি রাখতে চাও তাহলে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে, আর যদি জল দিতে চাও এর সাথে মিশিয়ে সে জলটাও দিতে পারো। দুধ জল একসাথে মিশিয়েও দিতে পারো হাফ করে, সেটাও কিন্তু খারাপ লাগে না। কিন্তু সম্পূর্ণ জল দিয়ে করবে না, সম্পূর্ণ জল দিয়ে করলে কিন্তু অত একটা টেস্ট আসে না কোরমাতে। দুধ দেওয়ার চেষ্টা করবে। গ্রেভি যেমন রাখবে নিজেদের পরিমাণ অনুযায়ী সেটা তোমরা নিজেরা বুঝে নেবে। তো আমি এখানে বেশি একটা গ্রেভি রাখবো না বলে 1 বাটি দুধ দিয়েছি। তো দুধটা দিয়ে একটু মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল 1 চামচ, বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার দিয়ে দিচ্ছি কেওড়া জল 1 চামচ, দিয়ে দিলাম অল্প করে শাহি গরম মশলা, কারণ আমি গরম মশলা এর আগে দিয়েছিলাম গোটা, সেই জন্য একদম অল্প করে শাহি গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নিয়ে আমি 5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। তো এবার আমি অল্প করে নুন দিচ্ছি, কারণ নুনটা একটু কম হয়েছিল। তোমরা নুন ঝাল মিষ্টি সব কিছু চেখে দেখবে সব ঠিকঠাক আছে কি না। তো নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢেকে রাখবো 5 মিনিট মতন। 5 মিনিট পর ফিরে এলাম। দেখো বেশ অনেকটাই ঝোল শুকিয়ে গেছে গ্রেভিটা। আমি এর থেকে আর একদমই শোকাবো না, না হলে একদম মানে জমে যাবে। তো আমাদের ফুলকপি কোরমা কিন্তু একদম হয়ে গেছে। ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো গ্রেভিটাও কতটা সুন্দর হয়েছে। এটা খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা। তোমরা বাড়িতে অবশ্যই এরকমভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগে। আর নিরামিষ কোরমা যে এতটা টেস্টি হয় তোমরা না করলে এটা বুঝতেই পারবে না। তো আমি গ্যাসটা বন্ধ করে কিছু টাইম ঢাকা দিয়ে এটা নামিয়ে নিলাম। আশা করি তোমাদের রান্না ভালো লেগেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।